আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখবার জন্য। আছি কিন্তু ঝুলন যাত্রা মেলা ঘুরছি। ঝুলন যাত্রা মেলা আজকে কিন্তু আছি ইছাপুরে। ইছাপুরে কিন্তু বহু প্রাচীন, প্রায় 200 বছর প্রাচীনই কিন্তু এই নবাবগঞ্জের মেলায় আছি। চলুন বন্ধুরা, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এটা কিন্তু বন্ধুরা গেটটা, মেন গেট রয়েছে, এখান দিয়ে কিন্তু তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে। নেমে গেছি, আছে তার ঠিক সামনে দেখতে পাচ্ছ জমজমাট কিন্তু মেলা আজকের দিন থেকে শুরু হয়ে গেছে। ঝুলন যাত্রা মেলা, রাস্তার দুধার দিয়ে কিন্তু প্রচুর দোকান বসে গেছে। চলো বন্ধুরা, তোমাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, সুন্দর সুন্দর রাইডস রয়েছে। ওয়াও, বেশ দেখতে পাচ্ছ তোমার বিভিন্ন রকম রাইডসগুলো রয়েছে, যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। বাচ্চাদের এবং বড়দের সমস্ত কিন্তু রাইডসগুলি এখানে রয়েছে। তাছাড়া কিন্তু এখানে নাগরদোলা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, রাস্তার দুপাশ দিয়ে কিন্তু প্রচুর খাবারের দোকান বসে গেছে। এখানে দেখতে পাচ্ছ রোল বিক্রি হচ্ছে, গোলা বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ আইসক্রিম। এখানে কিন্তু বিভিন্ন রকমের গেম হচ্ছে, দেখতে পাচ্ছ বন্দুক ফাটানো বেলুন দিয়ে। ওয়াও, এখানে খুব সুন্দর কিন্তু রাস্তার পাশে কিন্তু খেলনার দোকান বসে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, প্রথম দিনেই কিন্তু বেশ জমজমাট ভিড় দেখা যাচ্ছে ইছাপুরে। বেশ সুন্দর কিন্তু টেডি বিয়ার রয়েছে, সফট টয়েস দেখতে পাচ্ছ। এখানে খেলনার কিন্তু প্রচুর দোকান রয়েছে রাস্তার পাশ দিয়ে। প্রথমবার যেহেতু এসেছি, আমার আইডিয়া ছিল না, কিন্তু দেখতে পাচ্ছি বেশ সুন্দর খেলনার দোকান কিন্তু পরপর রয়েছে। সাথে দেখতে পাচ্ছ টেডি বিয়ারের প্রচুর কালেকশন রয়েছে। প্লাস্টিকের কোটো কিন্তু পাওয়া যাচ্ছে অনেক কিছু, দেখতে পাচ্ছ সংসারের প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় প্রচুর আইটেম কিন্তু এইখানে দোকানে তোমরা পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ সাজাগোজার কিন্তু ভালো বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে। হার থেকে কানের দুল থেকে নেল পালিশ থেকে ক্লিপ থেকে শুরু করে প্রচুর আইটেম কিন্তু দোকানে রয়েছে। দেখতে পাচ্ছ কিন্তু সংসারের প্রয়োজনীয় প্রচুর টুকিটাকি জিনিস কিন্তু রয়েছে মেলাতে। প্লাস্টিকের কিন্তু প্রচুর জিনিসপত্র দেখতে পাচ্ছি, এছাড়া কিন্তু স্টিলের অনেক জিনিস রয়েছে। মেলা কিন্তু জমজমাট। রাস্তার অনেক দোকান বসে গেছে। দেখতে পাচ্ছ এখানে ট্যাটু আর্টিস্টও রয়েছে, কিন্তু তোমরা যারা ট্যাটু করতে চাও এখানে করতে আসতে পারো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাঁচের ছুরি রয়েছে, কালারিং কাঁচের ছুরি, বিভিন্ন রকমের কিন্তু কালারিং কাঁচের ছুরি রয়েছে, যেটা খুব সুন্দর পছন্দ হবে মেয়েদের। একদম গঙ্গার ধারের পাশে দেখতে পাচ্ছ কিন্তু ভালো রাইডস এসছে এখানে বাচ্চাদের, এবং এখানে কিন্তু নৌকা দেখতে পাচ্ছ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কিন্তু কাঁচের এবং চীনামাটির জিনিসপত্রের দোকান কিন্তু রয়েছে। দোকানে কিন্তু বেশ ভালো জমজমাট ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। প্রচুর আইটেম রয়েছে, দেখো প্রচুর আইটেম। বন্ধুদের কিন্তু খেলনার আইটেমের দোকান দেখতে পাচ্ছি, বেশ সুন্দর কিন্তু খেলনার আইটেম প্রচুর রয়েছে। প্রতিটি মেলার মতনই কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু খেলনার জিনিস রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, লোহার প্রচুর জিনিস কিন্তু রয়েছে, পুরানি থেকে হাতা খুন্তি থেকে লোহার সমস্ত জিনিসের আইটেমের দোকান কিন্তু। লোহার কড়াই দেখতে পাচ্ছ, এখানে হাতা খুন্তি সমস্ত কিছু কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছ মিকি মাউস রয়েছে কিন্তু বাচ্চাদের জন্য। আর এই পাশটায় দেখতে পাচ্ছ কিন্তু দূরে দেখাচ্ছি, এখানে কিন্তু তোমার ডিস্কো ডান্স আছে।
এপাশে দেখতে পাচ্ছি আচারের দোকান রয়েছে, কিন্তু আচার এবং পাঁপড়ের দোকান। এখানে কিন্তু ঘুগনি বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। নবাবগঞ্জ ইচ্ছাপুরের ঝুলন যাত্রা মেলা কিন্তু স্টেজ বসে গেছে। এখানে কিন্তু প্রত্যেক দিন নিত্য নতুন কিন্তু অনুষ্ঠান হবে। স্টিল এবং কাচের কিন্তু প্রচুর জিনিসপত্র দেখতে পাচ্ছ তোমরা। এখানে পরপর কিন্তু দোকান রয়েছে। বাহ, বেশ সুন্দর, কিন্তু বাড়িতে অত্যাপ্রয়োজনীয় কিন্তু প্রচুর জিনিস রয়েছে। মেয়েদের কিন্তু সাজা গোজার প্রচুর আইটেম রয়েছে, ক্লিপ থেকে শুরু করে গলার হার, কানের দুল থেকে শুরু করে অনেক কিছু কিন্তু রয়েছে। মকটেলের দোকান দেখতে পাচ্ছি এখন আমরা, কালারফুল মকটেলের দোকান। পুদিনা জল এবং বিভিন্ন রকমের কিন্তু মকটেল রয়েছে। আবার একটা কিন্তু সুন্দর, এখানে কিন্তু আরেকটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে কিন্তু কিছু রাইডস বসছে, কিন্তু এখানে প্রচণ্ড কাদা মাঠটায়। ঘর সাজানোর কিন্তু অনেক আইটেম দেখতে পাচ্ছি এখানে আমরা। প্লাস্টিকের ফুল থেকে শুরু করে প্লাস্টিকের গাছ, যেটা দিয়ে তোমরা সুন্দর, কিন্তু বেশ সুন্দর কিন্তু বাড়ি সাজাতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু খেলনার আইটেম প্রচুর পাওয়া যাচ্ছে এই দোকানটাতে। খেলনার কিন্তু প্রচুর জিনিস কিন্তু এই দোকানটায় তোমরা দেখতে পাচ্ছ। একের পর এক সুন্দর সুন্দর কিন্তু খেলনা রয়েছে। এছাড়াও কিন্তু সফট টয়েস পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। বাহ, বেশ সুন্দর। 10 টাকা করে কিন্তু হোলসেল রাখি, যেটা খুশি রাখি নিয়ে যাও, মাত্র কিন্তু দাম 10 টাকা। বাড়িটার মধ্যেই কিন্তু ঝুলনে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ লেখা আছে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ। চলো আমরা ভেতরে প্রবেশ করছি। বাহ, বেশ সুন্দর পুরনো দিনের বাড়ি, কিন্তু আমরা ভেতরে প্রবেশ করে গেছি। প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। সুন্দর কিন্তু লাইটিং দিয়ে সাজানো হয়েছে, ঝুলন যাত্রা বলে। দারুণ দারুণ লাগছে কিন্তু। এই হলো ইছাপুরের আসল 200 বছরের প্রাচীন কিন্তু ঝুলন যাত্রা। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝুলন উপলক্ষে কিন্তু বিভিন্ন রকমের স্ট্যাচু করা আছে। বসুদেব এবং যশোদাকে দেখতে পাচ্ছেন আপনারা, যে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, সেই দৃশ্যটাই কিন্তু এখানে খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তার কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। উপরে ছবি দেওয়া আছে ননী চোর, আর নিচে কিন্তু বিভিন্ন রকমের স্ট্যাচু কিন্তু করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। বেশ সুন্দর কিন্তু। তো তোমরা আসো এখানে। তো এখানে বাড়ির যিনি রয়েছেন ওনার, তার সাথে কিন্তু আমরা একটু কথা বলার চেষ্টা করব, যাতে আমরা বুঝতে পারি যে এটা কতদিনের কি ব্যাপার আছে, সেটা কিন্তু আমরা ডিটেলসে জানার চেষ্টা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কৃষ্ণের বিভিন্ন অবতারগুলো রয়েছে, সেইগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন রকমের যে মূর্তিগুলো করা হয়েছে, তার মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে। উপরে কিন্তু ছবি রয়েছে, তার সঙ্গে কিন্তু নিচেই মূর্তিগুলো করে রাখা আছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা কৃষ্ণকে নিয়ে যাওয়া হচ্ছে, বসুদেব কিন্তু নিয়ে যাচ্ছেন কোলে করে, সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর ভিড় রয়েছে, কিন্তু এখানে গিয়ে কিন্তু আমরা দেখার চেষ্টা করছি আর কি কি মূর্তি রয়েছে। শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউয়ের কিন্তু মন্দির রয়েছে এখানে দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা গোপালের কিন্তু এখানে একটি মূর্তি করা রয়েছে, দেখতে পাচ্ছ। বেশ সুন্দর, প্রত্যেকে এসে কিন্তু আশীর্বাদ নিচ্ছেন, ছবি তুলছেন। বেশ সুন্দর কিন্তু মূর্তিটি রয়েছে।
দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে দুর্গা ঠাকুরের কিন্তু একটি মূর্তি দেওয়া রয়েছে। এটাও কিন্তু বেশ বিশেষত্ব রয়েছে এখানকার, যে দুর্গা ঠাকুরের মূর্তি দালানের রয়েছে। এছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা রাধাকৃষ্ণের কিন্তু ঝুলন যাত্রা যেটা মেন রয়েছে সেটার কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা রাধাকৃষ্ণের মূর্তিকে সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দর করে। আশেপাশে কিন্তু সখীরা রয়েছে, দেখতে পাচ্ছ চারিপাশে কিন্তু গাছ এবং সিনারি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ ঝুলন যাত্রার মাধ্যমে কিন্তু এই 150 বছরের পুরনো যেই বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, সেইটার উপলক্ষে কিন্তু বিশাল বড় মেলা হচ্ছে। তার কিন্তু এটাই কিন্তু এই ঝুলন যাত্রা উৎসব চলছে। সেই ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে কিন্তু খুব সুন্দর কিন্তু এই সদৃশ্যভাবে এটা তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বোর্ডে কিন্তু লেখা রয়েছে ঝুলন যাত্রা। অবশ্যই কারা কারা এখানে যারা ইছাপুরে থাকো তারা একটুখানি কমেন্টস করে জানাও যে এই ঝুলন যাত্রাটা তোমরা কবে থেকে আসো। চলো, পরবর্তী কিন্তু আরেকটি সুন্দর মূর্তি রয়েছে, সেটি তোমাদের দেখাচ্ছি। কালী মায়ের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি এখানটায়। কালী মায়ের কিন্তু খুব সুন্দর মূর্তি দেখতে পাচ্ছি আমরা। সাথে কিন্তু নিচেও বেশ কিছু মূর্তি দিয়ে সাজানো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। তো এই হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউয়ের যে বাড়িটি রয়েছে দেখতে পাচ্ছ, প্রাচীন বাড়িটি। সেই বাড়িটা কিন্তু দেখতে পাচ্ছ আজকে যে ঝুলন যাত্রা উৎসব শুরু হয়েছে, সেই ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে কিন্তু প্রচুর মানুষের ঢল নেমেছে এই বাড়িতে আসার জন্য। চলো, এখানে কিছু লেখা রয়েছে সেটাও আমরা দেখার চেষ্টা করছি। বুঝেছেন? আর পুরনো কাহিনী আমি খুব একটা বলতে পারবো না, কেন আমি তো ধরুন ইয়ং বয়সের ছেলে, বাপ ঠাকুরদাদা থাকলে সেটা বলতে পারতো। তাই এইভাবেই আমি এখন মোটামুটি আমার মানে জ্ঞান হতে এইসব জিনিসগুলো দেখছি। এর বেশি কিছু আর মানে বলতে পারবো না। হ্যাঁ, এটা আমি আমি এখন দেখভাল আমি নিয়েছি, কেন বাবা বাবা মারা গেছে, দাদু মারা গেছে, এখন দেখভাল আমি আমি সব কিছু দেখি। কর্মচারী রেখেছি, কর্মচারীদিকে নিয়ে খাটিয়ে খুটিয়ে দিয়ে 5 জন লোককে আমি দেখাই। এই হচ্ছে ব্যাপার। কত বছর পুরনো এটা 150 বছর পুরনো মন্দির। এটা বাড়িটার নামটা কি? রাধা গোবিন্দ জিউ। এটা কতদিন ধরে চলে মেলাটা? মেলাটা মানে আমি ছোটবেলা থেকে দেখছি, খুব ছোটবেলা থেকে। এইটা চলবে আপনার 12 দিন মতন চলবে, মানে জন্মাষ্টমী পর্যন্ত চলবে। আর মানে 12 মাস খোলা থাকে মন্দির। 3:30 মানে খোলা হয়, রাত 8:30টায় বন্ধ হয়। বিভিন্ন রকমের যে স্ট্যাচুগুলো রয়েছে এগুলো এক একটা দিন এক একটা সিন সিনারি করা হয়। কি আছে এই বিষয়গুলো যদি বলেন। কালিয়া দমন আছে, অনন্ত সজ্জা আছে, তারপরে দেবী গোষ্ঠ আছে, তারপরে আরো অন্য অন্য নুনিচুরি আছে, অনেক কিছু জিনিসপত্র আছে, এগুলো দেখানো হয়। আপনারা কি নিজেরা করেন না সরকার থেকে কোনো রকম সাহায্য? না, আমরা কোনো সরকার থেকে এখনো কোনো সাহায্য পাইনি, আর নিয়েও নি, সরকারের লোক আছেও নি, বুঝেছেন? এইগুলো হচ্ছে এই ব্যাপার। মেলাটা কি প্রথম থেকে হতো নাকি এখন মানে না না, এটা প্রথম থেকেই হতো। না, আমি ছোটবেলা থেকেই দেখছি, কেন আমিও কমসে কম এখানে 40 বছর থেকে গেলাম, তার আগে থেকে আমি দেখছি। আপনার নামটা? আমার নাম নয়ন। ধন্যবাদ।
ইছাপুরে যেই 150 বছরের পুরনো যেই বাড়িটা রয়েছে সেই বাড়িটায় কিন্তু ঝুলন যাত্রা হয়। প্রথমবারের জন্য এলাম, দারুণ লাগছে। কিন্তু আপনারা কারা কারা ইছাপুরে থাকেন এবং এই বাড়িটাতে যারা আসেন তারা একটুখানি অবশ্যই কমেন্টস করে জানান। আর এই ভিডিওর মাঝখানে কিন্তু আমি দিলাম যে বাড়িতে এখন যে ওনার রয়েছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম, ভালো লাগলো বেশ। চলুন বন্ধুরা, এবার বাকি মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু ব্যাগের কালেকশন রয়েছে। মাত্র 100 টাকা করে কিন্তু ব্যাগ শুরু হচ্ছে। দই ফুচকা এবং পাপড়ি চাটের দোকান আছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এই ইছাপুরে কিন্তু এই গঙ্গার ধারে কিন্তু নবাবগঞ্জের যেটা মেলাটা শুরু হলো আজকের থেকে, সেটা কিন্তু চলবে এই ঝুলন যাত্রা থেকে শুরু হলো এবং চলবে কিন্তু জন্মাষ্টমী পর্যন্ত। চলো বন্ধুরা, যদি আসতে হয় তোমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে অটো ধরে বলতে হবে নবাবগঞ্জ যাব এবং সেখান থেকে কিন্তু তোমরা এই মেলাটা দেখতে পাবে। আসো তোমরা, আশা করছি বহু প্রাচীন মেলাটা তোমাদের বেশ ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। তো আমিও ঘুরে গেলাম, ভালো লাগলো, আশা করছি তোমাদেরও ভালো লাগলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থেকো, সকলকে ভালো রাখো। ততদিন জয় হিন্দ, বন্দে মাতরম।